ওকে, কি বলছে ভালো করে বুঝে নাও। নীতিশ কুমারের নাম শুনেছো, বিহারের সিএম। ফাইলস করছে ইজ রাজ্যসভা পেপার, মানে উনি সিএম না থেকে কোথায় চলে যাবে, রাজ্যসভা। হেড অফ এক্সিট অ্যাজ বিহার সিএম, বিহার সিএম থেকে এক্সিট করে তিনি এখন কোথায় চলে যাবেন, রাজ্যসভা। তাহলে আমরা এখান থেকে পলিটিক্যাল সায়েন্স কি পেলাম, যে আমাদের পার্লামেন্ট, সংসদ, সংসদ সংসদের দুটো কক্ষ আছে, একটাকে বলা হয় রাজ্যসভা আর একটাকে বলা হয় লোকসভা। ক্লিয়ার? এই পার্লামেন্টের আর্টিকেল কত বলো তোমরা, 79। রাজ্যসভার আর্টিকেল কত, লোকসভার কত। লোকসভাতে আমাদের মেম্বার এমএলএ হতে গেলে আমাদের মিনিমাম এজ কত দরকার বলো, রাজ্যসভাতে কত দরকার, 30। রাজ্যসভাতে কত দরকার, 30। লোকসভাকে আমরা কি বলি, লোয়ার হাউস, LH বলা হয়। এটাকে বলা হয় কি, আপার হাউস। কি বলা হয়, আপার হাউস। লোকসভাতে কি বলি, এটা হচ্ছে এই আপার হাউসকে বলা হয় পার্মানেন্ট, পার্মানেন্ট হাউস বলি। আর এটাকে কি বলবো, টেম্পোরারি। কি বলবো, টেম্পোরারি। কেন, কেন দেখো, এর মেয়াদ 5 বছর পরে আবার নতুন করে ভোট হয়, আবার সবাই চলে যায়, আবার নতুন করে আসে, যদি সে ইলেক্টেড হয়, যদি সে এমপি হয়ে আসতে পারে। কিন্তু এখানে এর এর তাহলে টেনিওর কত, টেনিওর মানে কত, 5 বছর। তাহলে এর টেনিওর কত, এর টেনিওর নেই মানে 6 ইয়ার। তাহলে বছর 6 ইয়ার। এবার তাহলে কি হয়, এই 2 বছর পর পর, ক বছর পর পর, 2 বছর পর পর একের 3 মেম্বার চলে যায়, আবার একের 3 মেম্বার অ্যাড হয়। ভালো করে বুঝে নাও, মনে করো যদি 100 জন আমার এমএলএ এমপি থাকে, তাহলে 2 বছরের পরে 33 প্লাস চলে গেল, কিন্তু ফের 33 জন অ্যাড হয়ে গেল, তাহলে এটা থেকে গেল না থেকে গেল না, থেকে গেল। ভালো করে বোঝো, তাহলে 2 বছর পর পর 1/3 এমপি কি হয়ে গেল, স্যাক হয়ে গেল, চলে গেল। কিন্তু এটা পার্মানেন্ট থেকে গেল। তাহলে আমি মনে করি 100-র মধ্যে 33 জন চলে গেল, তাহলে কতজন রইলো বলো, বিয়োগ করে কত, 67, তাই তো। কিন্তু আবার এই 33 এর পরিবর্তে আবার তো 33 জন আসছে, কিন্তু একবার তো 0 হয়ে যাচ্ছে না, এই জন্য কি বলা হয় কি। আর এখানে মনে করো কত, আমার কত, এর কত 543 আছে এখন এমপি, তাহলে 500 এই যে ভোট হবে, এই যে এটা কি বিধানসভা ভোটের পর লোকসভা হবে, 543 যখন নির্বাচন ঘোষণা হবে 543 সব চলে যাবে, আবার নতুন করে 543 আসবে। বুঝেছো, তাকে বলা হবে কি, কি বলা হবে, টেম্পোরারি হাউস। মানে এটা স্থায়ী, এটা অস্থায়ী। বাংলা স্থায়ী, এটা অস্থায়ী। এবারে তোমাদের জানতে হবে, এই যে রাজ্যসভার হেড কে, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার হেড, তাকে আমরা কি বলি, চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান। তাহলে রাজ্যসভার হেড কে কি বলা হয়, চেয়ারম্যান। কে থাকে, ভাইস প্রেসিডেন্ট। তিনি কি রাজ্যসভার মেম্বার না, ওই জন্য এক্স অফিসিও বলা হয়। আর লোকসভার হেড কাকে বলা হয়, স্পিকার। কাকে বলা হয়, স্পিকার। এখন স্পিকারের নাম কি, ওম বিড়লা। তিনি কোথা থেকে দাঁড়িয়ে জিতেছেন, কোটা থেকে। কোটা, কোটা কোটা কোথা থেকে, কোটা। কোটা কোথায় অবস্থিত, রাজস্থান। রাজস্থানের একটা অ্যাটমিক পাওয়ারের নাম কি, রাওয়াত ভাটা, রাওয়াত। এখন তোমাদের মনে হবে, স্যার আপনি তো বললেন 543 জন লোকসভার এমপি, তাহলে রাজ্যসভার কতজন এমপি আছে বলো, মোট 250 জন থাকতে পারে। কতজন থাকতে পারে, কিন্তু কতজন আছে, কারণ 5 জন কার জন্য ছেড়ে দেওয়া আছে, পাক অকুপাইড কাশ্মীর 30% দখল করে নিয়েছে, পাক অকুপাইড। এখন তাহলে এখান থেকে 5 বিয়োগ করে কত হলো, কতজন আছে এখন আছে, 245। এই 245 এর মধ্যে মোট 229 জন আসে স্টেটস থেকে। কতজন আছে বলতো, স্টেটস থেকে আসে। কতজন, স্টেটস থেকে।
চারজন আসে কোথা থেকে? ইউনিয়ন টেরিটরি। সেই ইউনিয়ন টেরিটরির নাম কি? দিল্লি, পুদুচেরি আর জম্মু অ্যান্ড কাশ্মীর। মনে থাকবে, দিল্লি, পুদুচেরি আর জম্মু কাশ্মীর এই তিনটি ইউনিয়ন টেরিটরি কজন? চারজন আছে। তাহলে 229 প্লাস কত হলো? কত হলো বলো? 200 কত? 10 আর 12 কতজন হলো? 233। আর 12 জন নমিনেটেড মেম্বার। কে নমিনেট করে? রাষ্ট্রপতি। তাহলে কত হয়ে গেল? 245। 245। না, ওরা নেই, ওদের ওদের বিধানসভা নেই, বিধানসভা নেই। ক্লিয়ার? না, ওই বিয়েতে আছে তো, পুদুচেরি আছে, দিল্লি আছে, জম্মু কাশ্মীর আছে। ওই জন্য ওখান থেকে কজন আছে? কজন? 4 জন। আমাদের কটা ইউনিয়ন টেরিটরি আছে? 8টা। কটা আছে? 8টা। ক্লিয়ার?